প্রস্রাবে ইনফেকশন এটা যে কোনো বয়সে যে কারো হতে পারে। এটা বৃদ্ধ বয়সে হতে পারে, বৃদ্ধাদের হতে পারে, বৃদ্ধদের হতে পারে, ইয়ং যুবক যুবতী, এমনকি ছোট ছোট শিশুদেরও ইউরিনে ইনফেকশন বা পেশাবে জ্বালাপোড়া হতে পারে। এই জ্বালাপোড়া যে হচ্ছে একটা জীবাণু দিয়ে হচ্ছে। ইসেরেশিয়া ইসেরেশিয়া নামক একটা জীবাণু, ইসেরেশিয়া কোলাই নামক একটা জীবাণু, এই জীবাণুর মাধ্যমে বেশি হয়। তবে এই ইসেরেশিয়া কোলাই পুরুষদের তুলনায় মেয়েদের একটু বেশি বেশি এই ইসেরেশিয়ায় বেশি একটা সংক্রমিত করে। এই ইসেরেশিয়াতে কে আমরা সংক্ষেপে কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়াও বলে থাকি। এই ইকোলাই ব্যাকটেরিয়া দিয়েই কিন্তু এই ইউটিআই বা পেশাবে জ্বালাপোড়া, মূত্রনালীর সংক্রমণ এটা কিন্তু হয়ে থাকে। এ ব্যাপারে কিছু আলাপ আলোচনা করব। অনুগ্রহ করে ভিডিওটা পুরোটা দেখলে আপনি কিছু হলেও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম পেশাবে জ্বালাপোড়া নিয়ে। কিভাবে বুঝবেন যে আপনার পেশাবে জ্বালাপোড়া, পেশাবে ইনফেকশন হয়েছে? এই লক্ষণগুলো আমি বলে দিচ্ছি। তলপেটে প্রচণ্ড বেদনা করবে, নাভির নিচে প্রচণ্ড বেদনা করবে, পেশাবে একটু জ্বালাপোড়া করবে, ঘন ঘন পেশাব হবে, থেমে থেমে পেশাব হবে, পেশাবটা ক্লিয়ার হবে না। পেশাব করে আপনি রুমে চলে এসেছেন, আবার আপনার একটা পেশাবের বেগ আসবে। বাথরুমে যাবেন, দেখা যাবে যে না, পেশাব আর হচ্ছে না। এবং এর একটা পর্যায়ে যখন এটা ইউরিনারি ব্লাডার থেকে সংক্রমিত হয়ে আস্তে আস্তে করে ইউরেটর দিয়ে যখন পেলভিস ক্যাভিটি, রেনাল পেলভিস, কিডনির আশেপাশে যখন এটা ছড়িয়ে যাবে, তখন উপরের পেটেও বেদনা করবে এবং প্রচণ্ড বেদনা করবে। আর আরেকটা কথা বলে রাখি, যাদের একবার ইসেরেশিয়া কোলাইডিয়া এই ইউটিআই বা পেশাবের ইনফেকশন হয়, তাদের কিন্তু বারবার হওয়ার একটা চান্স থাকে, যেটাকে আমরা রিকারেন্ট ইউটিআই বলে থাকি। এই রিকারেন্ট ইউটিআইটা কিন্তু বেশি বেশি করে হচ্ছে। এটা হওয়ার কারণ আপনারা অ্যান্টিবায়োটিকটা ডাক্তারে যেটা দেয় সেটা আপনার সঠিক ডোজটা পূর্ণ করেন না, যার পরিপ্রেক্ষিতে আপনার শরীরে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে থাকে, যার কারণে নূতন নূতন অ্যান্টিবায়োটিক খেলেও আপনাকে ভালো একটা রেসপন্স দিতে পারে না। আর পুরুষদের তুলনায় মেয়েদের কিন্তু এই রোগটা বেশি হয়ে থাকে। তার কতগুলো কারণ হলো, মেয়েদের ইউরেথ্রা পুরুষদের তুলনায় অনেকটা ছোট। যেমন পুরুষে পেশাব করে এই প্যানিসের বা পুরুষাঙ্গের মাথা দিয়ে গ্লান্স পেনিসের নিচে শেষের দিকে একটা ছিদ্র আছে, যেটাকে আমরা ইউরেথ্রাল অরিফিস বলি। এই ইউরেথ্রাল অরিফিস দিয়ে কিন্তু পেশাব করে, যার কারণে পায়খানার রাস্তা থেকে কিন্তু এই পুরুষদের পেশাবের রাস্তাটা কিন্তু অনেকটা দূরে থাকে। কিন্তু মহিলাদের, মেয়েদের পেশাবের রাস্তাটা কিন্তু থাকে ভ্যাজাইনার উপরের অংশে, ক্লাইটোরিসের একটু নিচে কিন্তু এটার অবস্থান, যার পরিপ্রেক্ষিতে পায়খানার রাস্তা থেকে ইসেরেশিয়া কোলাই এটা কিন্তু পায়খানার সাথেই বেশি থাকে। যখন শৌচ করা হয় পায়খানা করার পর, এই ওখান থেকে কিন্তু এটা সংক্রমিত হয়ে ওই ইউরেথ্রা অরিফিস দিয়ে ইউরিনারি ট্রাককে কিন্তু আক্রমণ করে, যার পরিপ্রেক্ষিতে মহিলাদের কিন্তু এই রোগটা পুরুষদের তুলনায় অনেক গুণ বেশি। অর্থাৎ পুরুষ যদি 3 জন রোগী পাওয়া যায়,
তাহলে মহিলা রোগী পাওয়া যায় কিন্তু 9 জন, অর্থাৎ 3 গুণ বেশি কিন্তু ইউটিআইতে ভোগে এই মহিলারা। তো এই ইউটিআই হতে পারে বাচ্চাদের, হতে পারে যুবকদের, হতে পারে যুবতীদের, হতে পারে বয়স্কদের, হতে পারে বৃদ্ধদের, হতে পারে বৃদ্ধার, হতে পারে যে কোনো বয়সে এটা হতে পারে। তো এই ইউটিআই বা প্রসাবে জ্বালাপোড়া হলে আপনি নিজে নিজে কোনো একটা অ্যান্টিবায়োটিক খেতে যাবেন না, আপনি ভালো মানের একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার আপনার বিশেষ করে দেখবে যে আপনার ইউরিনে ইপিথেলিয়াল সেল কত আছে, পাস সেল কত আছে, এগুলো যদি বেশি হয়ে যায় এবং ওই র্যানাল পর্যন্ত যদি চলে যায় পেশাবের সাথে, আরবিসি মানে রক্তও যেতে পারে, তো আপনি নিজে নিজে অ্যান্টিবায়োটিক খেতে যাবেন না। ডক্টর আপনার ইউরিনের কালচার টেস্ট করে আপনার যে রেজিস্ট্যান্স হয়ে গেছে ওই অ্যান্টিবায়োটিকটা বাদ দিয়ে সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক দিয়ে আপনাকে চিকিৎসা করবে, এতেই আপনি ভালো থাকবেন। তো পেশাবে জ্বালাপোড়া নিয়ে যদি আপনাদের কারো কোনো জানতে ইচ্ছে করে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাকে সরাসরি কল দিবেন, আমি আরও আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।